সাল্লাল্লাহু আলাইহি সালামের ঘটনা সকলেই জানি। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলেছে, কষ্ট দিয়েছে, বাবার থেকে বিচ্ছেদ করে দিয়েছে। যুগ যুগ পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ভাইদের সাক্ষাৎ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমাদের প্রতি আমার কোনো গোসা নাই। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলেছিল কাফিররা, মুশরিকরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাবের ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন কি বললেন? আমি তো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি এদের জন্য বদদুআ করব না। মাফ করে দিলেন উম্মতকে। তো আমরা তো সেই নবীর উম্মত, যে নবী ক্ষমা করে দিয়েছেন, যে নবীর সাহাবীরা ক্ষমা করে দিয়েছেন। সমস্ত নবীদের গুণাগুণ ছিল ক্ষমা করে দেওয়া। তা আমরা সেই নবীর উম্মত হয়ে যদি আমার ভিতরে ক্ষমার গুণ অর্জন না করতে পারি, তাহলে আমার জন্য মুত্তাকি হওয়া সম্ভব না। সমস্ত দিক থেকে ভালো, কিন্তু মনের মধ্যে শুধুই মানুষের ভিতরে গোসা রাখি আর শত্রুতা করার চেষ্টা করি, বলে আমার দ্বারা কোনদিন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি মুত্তাকি হওয়া সম্ভব নয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার, ওয়ালা তাদাবারু, তুমি কারো থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমার প্রতি একজন বড় আশান্বিত ভাই, আপনি আমার এই উপকারটা করেন, আপনারও এই সামর্থ্য আছে তার উপকারটা করার মতো, কিন্তু এখন আপনি উপকার করার মতো সক্ষমতা থাকা সত্ত্বেও যদি মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে, ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে। অন্য কোন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য হয়তো বা আপনার দ্বারস্থ হয়েছিল, আপনি যদি তার থেকে মুখ ফিরিয়ে নেন, যদি তার থেকে মুখ ঘুরিয়ে নেন, ওই ব্যক্তি মনে বড় কষ্ট পাবে। আর কোন মুমিনের হৃদয়ে কষ্ট দিয়ে আমি মুত্তাকি হতে পারবো না। এজন্য আমি যেন কারো থেকে মুখ ফিরিয়ে না নেই, আমার যতটুকু সাধ্য, যতটুকু সামর্থ্য থাকে, সেই সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। টাকা দিয়ে হতে পারে, পয়সা দিয়ে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, মেধা দিয়ে হতে পারে, বিভিন্ন হালতে আমি মানুষের উপকার করতে পারি। যদি আমি মানুষের উপকার করি, তাহলে আমি একজন খাঁটি মুমিন হতে পারবো। আর যদি আমার দিলের মধ্যে কোনো মুমিনের প্রতি ভালোবাসা না থাকে, কোনো মুমিনের প্রতি মায়া মোহাব্বত না থাকে, তাহলে খাঁটি মুমিন হওয়া আমার জন্য সম্ভব নয়। এজন্য রাসূল জানায় দেন, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের থেকে মুখ ফিরাইয়া নিও না। ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। 1 নাম্বার ছিল লা তাহাসাদু, হিংসা করো না। 2 নাম্বার ওয়ালা তানাজাসু। 3 নাম্বার ওয়ালা তাবাগাদু। 4 নাম্বার ওয়ালা তাদাবারু। 5 নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওয়ালা বাইআ বা'দুকুম আলা বা'দ, একজন আর একজনের বেচা কেনার মধ্যে বেচা কেনা শুরু করে দিও না। লা বাইআ বা'দুকুম আলা বাই'i বা'দ, একজন আর একজনের বেচা কেনার মধ্যে কেনা বেচা শুরু করে দিও না। যেমনটা আমাদের দেশে গরুর হাটের মধ্যে চলতে থাকে। আমি একটা গরু মোলাইতেছি, ভাই আপনার গরুটা কয় টাকা? বলল ৮০,০০০ টাকা। দালাল আর একজন আইসা সাজে, ও ভাই আমার সাথে কথা বলেন, ৮০,০০০ দিলাম, ২০০০, 2 আঙ্গুল উঠায় দিয়ে দেখে চলে গেছে, মানে ২০০০ বাড়ায় দিবে। অথচ সে কিনতে আসে নাই, সে আসছে দাম বাড়াইতে। ক্রেতা বিক্রেতা কথা বলতেছে, মাঝখানে এসে দালাল ঢুকে ফিতনা সৃষ্টি করে দিয়ে চলে যায়। এই ধরনের দালালি যারা করে, তারা মুত্তাকি আর মুমিন হইতে পারে না, খাঁটি মুসলমান হইতে পারে না। এজন্য মুমিন ভাইরা আমার, যদি আমাদের কারোর মধ্যে এই স্বভাব থাকে, অবশ্যই বর্জন করব। একদম কেনা বেচা করতেছি, জায়গা জমির কেনা বেচা হতে পারে, বাড়িঘর কেনা বেচা হতে পারে, দাম শুনলাম এটা, মাঝখানে কথোপকথনের মাঝখানে তাদের ডিসকাস হয় নাই, এটা ডিসকাস হয়ে যায়, না ভাই আমি এই দামে নিব না, একজন সরে গেল, এবার আমি যেতে পারি, আমার পছন্দ হয়েছে, ২০০০ টাকা বেশি দিয়ে আমি কিনলাম, অসুবিধা নেই। কিন্তু একজন কথোপকথন হচ্ছে, হায় হায় রে এই দামে লোকটা নিতেছে না, মাঝখানে আমি ২০০০ টাকা বাড়াই দেন, নিয়ে যায়, এ ভাই ঠিক আছে আমি ৮২ দিন আমাকে দেন,
হ্যাঁ, যদি এমন লর্ড হয়, ডাকে হয় যে এটাকে কত দিয়ে নেওয়ার আছেন, উপস্থিত 10 জন ক্রেতা আছে, একত্রেই সকলে দাম বলা শুরু করেছে, সেখানে ভিন্ন, একজন 10 টাকা, একজনে 12 টাকা, একজনে 15 টাকা, একজনে 20 টাকা বাড়তে পারে, কিন্তু একজন ক্রেতা, একজন বিক্রেতা, একজন কথোপকথন হচ্ছে, এর মাঝখানে এসে আবার দাম বাড়িয়ে দেওয়া, এই ধরনের দালাল চক্র যারা আছে, ফিতনা সৃষ্টিকারী যারা আছে, তাদেরকে এই ধরনের বদ স্বভাব, এই বদ আখলাক থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা খাঁটি মুমিন মুত্তাকি হওয়া সম্ভব নয়। 6 নম্বর বিষয়, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দার ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহর রাসূল বলতেছেন, মুত্তাকি যদি হইতে চাও তাহলে তুমি আর একজনের ভাই হয়ে যাও। ভাই হব কোন ভাই? বিবাহের পরের ভাই না, ভাই হব বিবাহের আগের ভাই। কেন বললাম বিবাহের কথা? আমাদের সমাজে একটা কথা আছে, ভাই বড় ধন রক্তেরও বাঁধন, যদি ছিন্ন হয় নারীরও কারণ। বিবাহের পরে অনেক সময় দেখা যায় আপন ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায়, বাবার সম্পদ নিয়ে, মায়ের সম্পদ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কে কম খাইলো, কে বেশি খাইলো, বাবার সম্পদ কে বেশি নিল, কে ভালো নিল, কে মন্দ নিল। নারীদের পরামর্শে পরে এমন ভাবে বিভেদ সৃষ্টি হয়ে যায়, যার দরুন ভাই আর ভাই থাকে না। এজন্য আমাদের সমাজের প্রচলিত বিবাহের পরের ভাই নয়, বরং বিবাহের আগে যখন 2 ভাই 4 ভাই এমন ছিলাম, একই কাঁথার নিচে ঘুমিয়ে থাকতাম, এক ভাইকে যদি কেউ একটা কটু কথা বলতো, সকল ভাই ঝাঁপিয়ে পড়ে তার ওই কটু কথার প্রতিবাদ যেমন করতাম, ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই হওয়া চাই। আমার এক ভাই বিপদগ্রস্ত হয়েছে, ওই ভাইকে বিপদে সাহায্য করার জন্য আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করা, এটা হচ্ছে ভাই ভাইয়ের জন্য। কিন্তু ভাইকে বিপদে দেখলাম, আমি রাস্তায় চলে গেলাম, ও বিপদে পড়ছে, ওখানে আমি নাই, আপন ভাই। এজন্যে আপন ভাই হওয়া চাই কেমন? যে ভাই আর এক ভাইয়ের জন্য জীবন দিয়ে ভাইকে বাঁচাইতে চেষ্টা করে, বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকে, এমন ভাই হওয়া চাই প্রত্যেকটা মুমিন মুসলমানের। শুধু এক মায়ের উদর থেকে আসা 2 ভাই আপন থাকবে আর সকলের সাথে বিদ্বেষ, বলে না, তাহলে মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হইতে হলে আপন ভাইয়ের মতো মহাব্বত থাকতে হবে। কোন একটা মুসলমান কোথাও আঘাত পাইলো, আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো, কেন? সে আমার ভাই। এজন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুসলমান না হয়ে কবরে আইসো না। কিভাবে তাকওয়া অবলম্বন করব, মুত্তাকি কিভাবে হব, সেই বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি দিক নির্দেশনার মাধ্যমে হাদিস দিয়ে আমাদেরকে জানায় দিলেন। 1 নাম্বার, হিংসা বর্জন করো। 2 নাম্বার, কারো সাথে তুমি কোনো ধরনের ধোঁকাবাজি করিও না। 3 নাম্বার, কারো সাথে তুমি শত্রুতা করিও না, গোসা করে থাকিও না। 4 নাম্বার বিষয়, তুমি কারো সাথে এমন আচরণ করিও না যে তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে। 5 নাম্বার বিষয়, কারো কেনা বেচার মধ্যে তুমি মাঝখানে হাত দিয়ে, কেনা বেচার মধ্যে তুমি হাত দিয়ে তুমি নতুন ভাবে কেনা বেচা শুরু করে দিলে, যাতে আগের কেনা বেচা নষ্ট হয়ে গেল। 6 নাম্বার বিষয়, একে অপরের সাথে আপন ভাই ভাইয়ের মতো হয়ে যাও। এই 6টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে মোটামুটি ভাবে মুমিন হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক মুমিন মুত্তাকি হওয়া আমার আপনার জন্য সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান চলে এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমি আমার আলোচনা ইতি টানবো, ইনশাআল্লাহ হযরত বয়ান শুরু করবেন। তো যে কথা বলতেছিলাম, মুত্তাকি হওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন মুত্তাকি হও, মুমিন হও, খাঁটি মুসলমান হয়ে কবরে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 6টি ফর্মুলা বাতলায় দিলেন। এই 6টি ফর্মুলা যদি আমি অনুসরণ করতে পারি তাহলে আমার জন্য খাঁটি মুমিন হওয়া সম্ভব। এই 6টি ফর্মুলা মানতে পারবো তো ইনশাআল্লাহ? মনে আছে তো? বলেন। 1 নাম্বার কি? হিংসা বর্জন করব। বলেন, হিংসা বর্জন করব। 2 নাম্বার বিষয়, কারো সাথে আমি কোনরূপ ধোঁকাবাজি করব না। 3 নাম্বার বিষয়, কারো সাথে আমি শত্রুতা পোষণ করব না। 4 নাম্বার বিষয়, আমি কারো থেকে মুখ ফিরিয়ে নিব না। 5 নাম্বার বিষয়, আমি কারো বেচাকেনা চলছে ওর মাঝখানে গিয়ে কথা দিয়ে তাদের বেচাকেনা নষ্ট করে নতুন ক্রেতা সাজবো না। 6 নাম্বার বিষয়, আমরা একে আরেকজনের জন্য আপন ভাইয়ের মতো হয়ে যাব। বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে ছোট্ট ছোট্ট ভাঙা ভাঙা কিছু কথা বললাম, এর উপরে আমাকে সহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।